এবার দা হাতে বিএনপি নেতার ভিডিও ভাইরাল। কালবেলার খবর, পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপল ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হালিম ফরাজিকে একটি ভিডিওতে দেখা যায় হাতে দা নিয়ে স্থানীয় কয়েকজন প্রতিবেশীকে মারধর করতে তেড়ে যান। তার সঙ্গে লাঠি হাতে দুই ছেলেও রয়েছেন। এর একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বিএনপি নেতা ফজলুর রহমান তিনি একটা জায়গায় দেখলাম বক্তব্য রাখছেন। বিএনপির নেতাকর্মী 15 বছর না খেয়ে আছে। তো কথাটা আসলে কিভাবে নেব বুঝতে পারছিলাম না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কমেন্টে জানাবেন যে আসলে কথাটা কি পর্যায়ে পড়তে পারে। শনিবার 9 মার্চ সকালে লতাচাপল ইউনিয়নের 2 নং ওয়ার্ডের খাজুরা গ্রামে এ ঘটনা ঘটে। 1 মিনিট 37 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় হালিম ফরাজি ও তার 2 ছেলে সজীব ও রায়হান স্থানীয় সজীব হাওলাদার নামের এক ব্যক্তিকে মারধর করেন। হালিম ফরাজি হাতে দা নিয়ে প্রতিবেশী মোস্তফা ফকির ও তার স্ত্রী রাশেদা বেগম সহ কয়েকজনকে অকথ্য ভাষায় গালাগাল করেন। ঘটনাটি এখনও টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে হালিম ফরাজি এর আগেও স্থানীয় মোস্তফা ফকিরের স্ত্রী রাশেদা বেগমের মাথায় আঘাত করেছিলেন। এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে। জানা যায় হালিম ফরাজি 5 আগস্টের পরে বেপরোয়া হয়ে ওঠেন। এলাকায় বিভিন্ন জায়গায় সালিশ বাণিজ্য, জমি দখল, চাঁদাবাজি সহ বিস্তার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত শনিবার প্রতিবেশী কামাল হাওলাদার ও মুস্তফা হাওলাদার নিকট চাঁদা চাইলে তা দিতে অস্বীকৃতি জানালে কিছুক্ষণ পরে দা নিয়ে তাদের ধাওয়া করলে তারা নিজেদের রক্ষা করতে বসত ঘরের ভেতরে ঢুকে পড়েন। এ সময় উত্তেজিত হালিম ফরাজি তাদের বসত ঘরের বিভিন্ন জিনিসপত্র কুপিয়েছেন। এই বিষয়ে মোস্তফা ফকির বলেন, হালিম ফরাজি এর আগেও আমার স্ত্রীকে মারধর করেছেন। এ ঘটনায় আদালতে একটি মামলা চলমান রয়েছে। হালিম ফরাজির অত্যাচারে আমরা অতিষ্ঠ। প্রশাসনের কাছে আমরা তার বিচার চাই। ভুক্তভোগী আবুল কালাম হাওলাদার বলেন, হালিম ফরাজির নির্যাতনের জন্য আমার পরিবার দিশেহারা। সে বিভিন্ন সময় আমার পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছে। গত 9 মার্চ সকালে তিনি দা নিয়ে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসেন। এক পর্যায়ে আমার ছেলে মোবাইলে ভিডিও ধারণ করলে তিনি হুমকি দিয়ে চলে যান। এ বিষয়ে অভিযুক্ত বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপি নেতাদেরকে দেখা যাচ্ছে চাঁদা চাইতে গেলে ভিডিও করছে, সেটা দেখার পরেও তাদের কিছুই যায় আসে না, বা উল্টো হুমকি দিচ্ছে যে ভিডিও করস, হাত পা ভাঙ্গা দুমু, এমন বিভিন্ন ধরনের কথাবার্তা, বা প্রমাণ না দিতে পারলে খবর আছে, এই ধরনের কথাবার্তাও কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত হালিম ফরাজি বলেন, ওখানে আমার জমি রয়েছে, আমি মূলত সেই জমি থাকা গাছ পরিষ্কারের জন্য দা নিয়ে গেছি। এ বিষয়ে লতাচাপল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার বলেন, বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা এই বিষয়ে খোঁজখবর নিচ্ছি, তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক অনিমেষ হাওলাদার কালবেলাকে বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আচ্ছা, আজকে আরেকটা খবর পড়ছি যেখানে বিএনপি নেতার বাড়িতে 24 লুট হওয়া গরু। তিনিও একই কথা বলেছেন যে লুট করা হয় নাই, তার বাড়িতে নিয়ে রাখা হয়েছিল, পরে দেখে তার আত্মীয় হয়, পরে গরুগুলো ফিরিয়ে দিয়েছেন বা এমন কিছু। এখানেও একই কাণ্ড, যে গাছ পরিষ্কার করতে গেছে না কি যেন পরিষ্কার করতে গেছে, কাউকে দা নিয়ে কাউকে মারার উদ্দেশ্য ছিল না।